হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। যদিও বা আমি একটু লেট করেছি, হ্যাঁ, তো যাই হোক না কেন, দেখে নেব আজকে যে প্রথম টপিকটা দিয়ে রিডিং শুরু করব সেটা হচ্ছে ডেফিনেটলি তোমাদের আজকের দিনটা কেমন যেতে চলেছে, তোমাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে, তোমাদের কেরিয়ার, তোমাদের হেলথ, সব কিছু দেখে নেওয়ার চেষ্টা করব। ইউনিভার্স কী দেখাচ্ছেন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখছো অ্যান্ড মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো চলো বন্ধুরা, আর তোমরা পার্সোনাল প্রেডিকশন যদি পেতে চাও বন্ধুরা, তাহলে ডেফিনেটলি 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে, 9531614022 নাম্বারে। ওকে, আর তোমরা যদি ট্যারোট কার্ড রিডিং শিখতেও তোমরা যদি ইন্টারেস্ট থাকো, তো ডেফিনেটলি একই ওয়েতেই যোগাযোগ করে নিতে পারবে, ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমে। প্লিজ কল করো না, কল রিসিভ হবে না, কেন কি তোমরা বুঝতেই পারছো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, একটা তো কাজ নয়, হাজারটা কাজ থাকে, হ্যাঁ, তো সেই জন্য সবসময় ফোনের কাছে হয়তো বসে থাকি না, হ্যাঁ, সেটা সম্ভবও নয়। আর ঘরের তো আনুষঙ্গিক কাজকর্ম তো থাকে, তোমরা তো সেটা ভালো মতনই জানো। তো যখন এই কাজটা নিয়ে বসি তখন হয়তো মোবাইলের সামনে বসলাম, মোবাইলের সামনে ভিডিও করলাম, পার্সোনাল প্রেডিকশন করলাম, এই সমস্ত। বাট আদার টাইমে তখন তো অন্যান্য কাজ করতে হয়, ঘরের কাজকর্ম করতে হয়, তো সবসময় ফোনে ফোনে বসে থাকাটা সম্ভব না ফোনের কাছে। তাই জন্য বলেছে যে তোমরা ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমেই সব কিছু তোমরা পার্সোনাল প্রেডিকশন পেতে পারো, মানে সেখানে তোমাদের যা যা কোশ্চেন কোয়ারিজ সব কিছু, মানে ওই ওয়েতে কল করো না। তোমরা ট্যারোট কার্ড রিডিং যদি শিখতে চাও, ইন্টারেস্ট থাকো আমার কাছ থেকে, তাহলে ডেফিনেটলি তোমরা শিখতে পারবে। ওকে, সব কিছু প্রসেস, সব কিছু জানতে পারবে একদমই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওকে, সেটা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। তোমাদেরকে একটু পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, এইটুকুনি যা। ওকে, যখনই আমি ফ্রি হয়ে যাব দেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে, ইউনিভার্স কী দেখাচ্ছেন। ওকে, আর যখন ডেফিনেটলি তোমরা রিডিং দেখতে শুরু করবে, ডেফিনেটলি তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে। ওকে, চলো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই যে আমার ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। তাদের লাভ রিলেশনশিপ, তাদের কেরিয়ার, তাদের হেলথ, সমস্ত ইনফরমেশন, সমস্ত বিষয়ে প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকে তাদের লাভ লাইফ, তাদের কেরিয়ার, তাদের হেলথ ওয়াইজ সমস্ত ইনফরমেশন আমাকে জানাও, আমাকে দেখাও যে কেমন তাদের কাটতে চলেছে। তাই তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। প্লিজ আমাকে দেখাও, প্লিজ আর্কঅ্যাঞ্জেল মাইকেল, please Archangel Michael, come and connect with me, come and connect with me, come and connect with me. Thank you so much, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা কেউ কেউ আছো এখানে প্রচণ্ড তোমাদের মন মানসিকতা খুব চঞ্চলতা হয়ে আছে, মানে চঞ্চল মন মস্তিষ্ক সব কিছু চঞ্চল চঞ্চল। কেউ কেউ আছো, সবাই হয়তো নেই, ঠিক আছে, সবাই হয়তো নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ আর্কঅ্যাঞ্জেল মাইকেল, কাম অ্যান্ড কানেক্ট উইথ মি। প্লিজ আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকে তাদের দিনটা কেমন কাটতে চলেছে, তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, লাভ ওয়াইজ, লাভ রিলেশনশিপস ওয়াইজ, কেরিয়ার ওয়াইজ অ্যান্ড হেলথ ওয়াইজ আজকের দিনটা কেমন কাটতে চলেছে। প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স, প্লিজ আমাকে দেখাও হে মহেশ্বর, প্লিজ আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কার্ড যখন শাফল করবো দেন ওই দিকে কনসেন্ট্রেট করার চেষ্টা করবে। ওকে, এবং পজিটিভ মাইন্ড, মানে পজিটিভ যেন চিন্তাভাবনা দিয়ে, পজিটিভ চিন্তাভাবনা রেখে কার্ড শাফেলের দিকে অবশ্যই কনসেন্ট্রেট করবে, এক দৃষ্টে কনসেন্ট্রেট করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে,
তাদের লাভ ওয়াইজ, তাদের কেরিয়ার ওয়াইজ, তাদের হেলথ ওয়াইজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো পরপর কার্ডগুলো নিয়ে নিচ্ছি, লাভ, কেরিয়ার অ্যান্ড হেলথ, তিনটে করে কার্ড নিয়ে নিয়েছি। ওকে ওকে, বটম অফ দ্য ডেক। আচ্ছা, কুইন অফ কাপস। ও মাই গড, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, প্রথমত বলবো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা যদি রয়েছো, অবশ্যই কমিউনিকেশন আসছে। ভালোবাসা, লাভ রিলেশনশিপে অনেকে নতুন নতুন সুযোগ পেতে পারো, অপরচুনিটি পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, কোথাও যেন একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করবে তোমাদের। অনেক অনেক আজকে কোথাও যেন তোমাদের একটা কোথাও মানে ফিল হতে পারে যে আমাদের যে আজকে মানে তোমাদের হয়তো এরকম ফিল হতে পারে যে তোমাদের যে লাভ পার্টনার আছে, ঠিক আছে, সে হতে পারে যথেষ্ট মমতাময়ী, সে হতে পারে খুব লাভিং কেয়ারিং, মানে একটা মাদারলি ভাইবস তোমরা কোথাও একটা দেখতে পাবে, ঠিক আছে। আজকের দিনে আমি দেখতে পাচ্ছি ভীষণ ইমোশন দেখতে পাবে, ভীষণ ভালোবাসা দেখতে পাবে, ভীষণ কেয়ারিং কানেকশন দেখতে পাবে, এবং তোমাদের কাছে মনে হবে যেন এই ভালোবাসার মানুষটা যেন আমাদেরকে ঈশ্বর কোথাও আমাদেরকে উপহার হিসেবে আমাদের জীবনে পাঠিয়েছে, সে আমার জীবনে খুব প্রিসিয়াস, এরকম কোনো ফিল হবে। আর যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বন্ধুরা, তাহলে দেখবে অবশ্যই কমিউনিকেশন আসবে, ঠিক আছে। আমি কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে স্টেবিলিটি আসতে পারে, এবং কোথাও তোমাদেরকে হয়তো তোমাদের ভালোবাসার মানুষই ফিল করাবে যে তুমি তো আমার পরিবারের মতনই, তুমি আমারই পরিবারের একজন, তুমি আমারই হয়তো কাউন্টার পার্ট, এরকম কোথাও একটা ফিল করাবে, এরকম জিনিসপত্র, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রচুর ভালোবাসা দেখতে পারবে, প্রচুর ইমোশন দেখতে পাবে, এখানেও তাই আমি দেখতে পাচ্ছি কোথাও যেন মানে কোথাও তোমাদের ভালোবাসার মানুষ তোমাদেরকে এইভাবে তোমাদের সামনে এইভাবে রিপ্রেজেন্ট করবে নিজেকে যে আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার ওয়াইফ, বা আমি তোমার ওয়াইফ, তুমি আমার হাজব্যান্ড, ঠিক আছে। যেহেতু এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস, তো এইভাবে তোমরা তো মেল ফিমেল সবাই দেখছো, এইরকম একটা তোমাদের ফিল হবে, এবং তোমরা একে অপরের কাউন্টার পার্ট, একে অপরের ডেস্টাইন, এটা কোথাও তোমাদের একটা ফিল করাবে, মানে এইরকম একটা দুজনার মধ্যেই কোথাও যেন মানে ফিল করতে পারবে যে ইমোশন, তোমার মানুষটা তোমার মধ্যে প্রচুর ইমোশন ফিল করতে পারবে, বা তোমরা তোমাদের মানুষটাকে খুব ফিল করতে পারবে। আর তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমরা উভয়ে দুজনাই ভীষণ পরিমাণে একে অপরের প্রতি একটা মিস করার এনার্জি প্রচুর দেখতে পাবে। ওই জন্য একটা দেখবে তোমরা আর থাকতে না পেরে কোথাও যেন কমিউনিকেট করার চেষ্টা করবে, ক্লিয়ার কমিউনিকেট করার চেষ্টা করবে, একে অপরের প্রতি ভালোবাসার আবেগ আদান প্রদান একটা চলবে, ভীষণ সুন্দর এনার্জি, পজিটিভিটিটাকে এখনই ক্লেম করে না, ভীষণ সুন্দর এনার্জি আজকের দিনে তোমাদের লাভ রিলেশনশিপ কী সুন্দর। আর তোমরা ফিল করবে কি যে আমাদের ভালোবাসার সম্পর্কটা কোনো স্বার্থ নিয়ে নয়, আনকন্ডিশনাল, আমাদের ভালোবাসার যে সম্পর্কটা কোথাও যেন ঈশ্বর প্রদত্ত, কোথাও যেন ঈশ্বর আমাদেরকে নিজের জীবনে গিফট হিসাবে দিয়েছে। এবং তোমরা না কোথাও তোমরা যেন নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো, বা তোমাদের মনে হবে যে আমরা নতুন করে যেন আমাদের শুরু করতে ইচ্ছা, নতুনভাবে এই সম্পর্কটা যেন শুরু হলো, এই রকম কোথাও ফিল হবে। যদি দীর্ঘদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো কিন্তু কিছুই না কিছু ফিল করতে পারছো না, সেটা কোথাও ফিল হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি দেখাচ্ছে, মানে প্রবাবিলিটি, মানে সত্যি কথা বলতে যে পজিটিভ ভাইবসই আমি পাচ্ছি, এবং তোমরা একে অপরকে হয়তো খুব মিস করার এনার্জি, তারপরে হয়তো আর হয়তো বলছে না এবারে কোথাও যেন কমিউনিকেট করা দরকার, তো তখন দ্রুত হয়তো একসাথে কমিউনিকেট করলে, ফেস টু ফেস কথাবার্তা বললে, ঠিক আছে, ক্লিয়ার কমিউনিকেশন, এরকম আর কি। এবং কোথাও যেন এটা কোথাও যেন তোমার মানে এবার তোমরা এটাও মনে করবে যে তোমাদের মনের মানুষ, তোমাদের ভালোবাসার মানুষ তোমাদেরকে নিজের খুব স্ট্রেংথ বলে মনে করবে, যে তোমরা হচ্ছ তার খুব স্ট্রেংথ, বা তোমাদের মনের মানুষ তোমাদের খুব স্ট্রেংথ, এরকমও কিছু একটা
বা উনি কিছু কনফেস করতে চাইছেন, এতদিন ধরে কিছু বলতে চাইছেন, কিন্তু কোথাও যেন বলতে পারছেন না। হয়তো উনি বলবেন যে তুমি আমার পরিবার, তুমি আমারই অর্ধাংশ, তুমি আমারই কাউন্টার পার্ট। মানে উনি তোমাদেরকে হয়তো এবার স্টেবিলিটি দিতে চান, সেইটা কোথাও তিনি বলতে চাইছেন। তোমরা যে তাঁরই পরিবার, পরিবারে তোমাদেরকে যে ম্যারেজ মেটেরিয়ালে মনে করে বা তোমাদেরকে পরিবার বলে মনে করে, সেইটা কোথাও মানে একটা এই বিষয়ে যে উনি একটা ক্ল্যারিটি পেয়ে গেছেন, ঠিক আছে, সেইটা কোথাও কনফেস করতে চলেছেন। আজকের দিনে একটা নতুন সাইকেল স্টার্ট করতে চলেছেন। এবং এতদিন ধরে হয়তো উনি প্রচুর চিন্তা করেছেন, প্রচুর ভাবনা করেছেন, প্রচুর একটা অ্যাংজাইটিতে ছিলেন। এবং কিছু তোমাদের মধ্যে হয়তো প্রচুর তোমাদের লেস কন্ট্যাক্ট থাকুক, নো কন্ট্যাক্ট থাকুক বা কন্ট্যাক্ট সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, তোমাদের ভালোবাসার মানুষ কোথাও আজকের দিনে কোথাও যেন একটা, হয়তো উনি প্রচুর এই বিষয়ে ভেবেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন, অনেক অ্যাংজাইটি থেকেছেন, অনেক রাতের পর রাত জেগে, ঠিক আছে, মাথা যন্ত্রণা করিয়ে অনেক ভেবেছেন, চিন্তা করেছেন, কিন্তু ফাইনালি উনি রিয়েলাইজ করতে চলেছেন যে না, এবারে যেন এই সম্পর্কটা একটা গতিশীল হয়, দ্রুত গতিতে যেন উনি এগিয়ে নিয়ে যাবার কথাই ভাববেন। ইয়েস, যেমন কথা বললাম তেমনই ইউনিভার্স কার্ড দিয়ে দিল। দ্রুততার সাথে উনি এবার এগিয়ে নিয়ে যেতে চাইছেন। মানে তোমাদের সম্পর্কটা কোথাও দেখবে এবার কোথাও গতিশীল। তোমরা কমিটমেন্ট পাচ্ছিলে না, তোমরা স্টেবিলিটি পাচ্ছিলে না, তোমরা বুঝতেই পারছিলে অ্যাকচুয়াল কী হবে। তো ফাইনালি এই সম্পর্কটা, এই ভালোবাসার সম্পর্কটা কোথাও এবারে দেখবে গতিশীল। মানে অনেকটা সময় যে নষ্ট করে এই সম্পর্ক তোমরা মানে দেখো, যাদের যাদের সাথে রেজোনেট করবে তারাই বুঝতে পারবে। মানে এই সম্পর্কের জন্য তোমরাও হয়তো অনেকটা সময় নষ্ট করেছো, বা তোমার মানুষটাও প্রচুর সময় নষ্ট করেছে, শুধু ভেবে 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 চিন্তা ভাবনা করে অ্যাংজাইটি ধরিয়ে রাতের পর রাত জেগে হেডেক তৈরি করে, ঠিক আছে, সব কিছু করে কোথাও আজকে কোথাও একটা রিগ্রেট ফিল করছে, বা একটা জায়গায় যে কতটা যেন সময় নষ্ট হয়ে গেছে, এই সম্পর্কটা কতটাই দ্রুততার সাথে এগিয়ে যেত, ঠিক আছে, সেটা তোমাদের মানে তোমাদের মানে, এবং মানে তোমাদেরও কোথাও যেন মানে হয়তো এরকমও একটা ব্যাপার যে তোমরা প্রচুর এফোর্ট দিয়েছো, কিন্তু তোমরা কিছুই, বেসিক্যালি তোমরা কিছু পাওনি। এবার তোমরা যখন এই মানে সেই তোমাদের মানুষটার তরফ থেকে যখন তোমরা কিছু পাওনি, মানে তোমাদের যখন সেই অ্যাকচুয়াল কী হয় যে আমরা তো একটা আশা রাখতেই পারি যে আমাদের ভালোবাসা মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে, সব দিক দিয়ে আমরা স্যাটিসফাইড হতে পারি, ঠিক আছে। সবসময় তো অর্থকড়িটা ম্যাটার করে না, অর্থকড়িটা ম্যাটার করে, কিন্তু একটা যদি কোথাও যেন একটা কি বলবো, মেন্টাল একটা সাপোর্ট সিস্টেম, স্ট্রং একটা সাপোর্ট সিস্টেম, বা সেই আমার জীবনে রয়েছে, আমার বিশাল একটা মেন্টাল স্ট্রেংথ, আমি কোথাও স্ট্রেংথ পাচ্ছি, এইটাই কোথাও হয়তো তোমরা ল্যাক ফিল করেছো। তোমরা প্রচুর এফোর্ট দিয়েছো তোমাদের ভালোবাসার মানুষকে, এখানে চলেই এসেছে, কিন্তু উনি শুধু সময় নষ্ট করে গেছেন, শুধু ভেবেছেন। হতে পারে উনি তোমাদের সম্পর্কের স্ট্যাটাস যাই হোক না কারণ উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, উনি ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি বা দায়িত্ব পালন করতে, হ্যাঁ, আদর্শতা মেনটেন করতে, পিপল প্লিজিং, সবাইকে সন্তুষ্ট করতে কোথাও যেন উনি কোথাও সেই জায়গাটা থেকে মানে তোমাদের প্রতি একটা সেই রকমভাবে এফোর্ট উনি দেয়নি, শুধু হয়তো এইভাবেই চিন্তা করতে না, এই সম্পর্কটা হয়তো কিছুই হবে না, অমুক তমুক হ্যান ত্যান, কোনো কিছুই নেই, অনেক কিছু মানে পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করতে উনি কোথাও এই সম্পর্কটার ব্যাপারে কোনো কিছু ভাবেনি, কিন্তু ফাইনালি এবারে ভাবছেন, একটা রিয়েলাইজেশন আসবে যে উনি কোথাও যেন আমি তো এত কিছু করলাম, কিন্তু কোথাও যেন আমি তো মেন্টালি কোথাও মানসিকভাবে তো কোনো স্যাটিসফাইড নই, আমি তো খুব একাকিত্ব, আমার তো একটা স্ট্রেংথের অভাব, মেন্টাল সাপোর্টের অভাব, মানসিক মানে কোথাও যেন একটা সাপোর্ট সিস্টেমের অভাব রয়েছে। এইটা মানে কোথাও কেউ মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ইমোশনাল ব্রেকডাউন হওয়া, আমি তো আমার আসল মানুষটাকে এবার কোথাও চিনতে পারছি, বুঝতে পারছি, জানতে পারছি। আগে
এমনটা হয় দেখবে, সেই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যখন দাঁত চলে যায় তখন বোঝা যায়। তো সেই রকমই সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। একদম আমাকে পুরোপুরি মানে সিনারিওটা আমাকে এটাই দেখাচ্ছে কিন্তু ভালোবাসা সিচুয়েশনে। তো কোথাও যেন সেই রকম একটা ফিলিং যে আমি কতটা সময় নষ্ট করে দিয়েছি। আমি তো এত কিছু মানে আমার জীবনে যে ঈশ্বর আমাকে যে গড গিফটেড হিসাবে ভগবানের উপহার হিসাবে যে আমাকে ভালোবাসার মানুষটা আমাকে দিয়েছিল, কিন্তু আমি সেক্ষেত্রে কোনো কিছুই মর্ম মানে বুঝিনি, আমি ইম্পর্টেন্স দিইনি, ভ্যালু দিইনি। শুধু পরিবারের রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করেছি, এটা সেটা করতে করতে শুধু শুধু টাইম নষ্ট করেছি, আর আমি কিছুই করিনি। আজকে কোথাও আমি আর কোথাও যেন একটা বিগ সাপোর্টের অভাব। হয়তো তোমরা অনেকেই আছো সেলফ লাভ জার্নি করছো, কেন কি তোমরা এফোর্ট দেওয়াটা টোটালি এখন বন্ধ করে দিয়েছো। তোমরা এখন নিজেদের দিকেই ফোকাস। আর এটা মানুষ কতদিন সহ্য করতে পারে? সেই জন্য ওই জিনিসপত্রগুলো ভালোবাসার মানুষ তোমাদের কোথাও ল্যাক ফিল করবে, যে আগে তোমাদের সেই সাপোর্ট সিস্টেমটা আমি বুঝতে পারিনি, ফিল করতে পারিনি, তোমাদের ভালোবাসাকে গুরুত্ব দিইনি, এটা সেটা, এবং প্রচণ্ড রিগ্রেট ফিল আমি দেখতে পাচ্ছি, ইমোশনালি ব্রেকডাউন। মানে হয়তো উনি সারা রাত জেগে জেগে অনেক কিছু ভেবেছেন, সেখান থেকেই তো একটা রিয়েলাইজেশন, ঠিক আছে? এবং উনি এবার কোথাও চাইছেন যে না, এবার যেন কোথাও যেন এই সম্পর্কটাকে এবার কোথাও যেন গতিশীল করতে হবে। এই সম্পর্কটার মধ্যে এবার যেন আবার সব কিছু ঠিক করতে হবে। এবং তোমাদের পার্সন হয়তো ম্যারেড পার্সনও হতে পারে, ঠিক আছে? ম্যারেড পার্সনও হতে পারে, এরকম আর কি, যারা তোমরা এক্সট্রা ম্যারেজে আছো। তো সম্পর্কে মানে তোমাদের ভালোবাসার রিলেশনশিপটা যেই রকমই স্ট্যাটাস হোক না কেন, আমার কিন্তু এই রকমই ভাইবস উঠে আসছে তোমাদের সাথে। যেটা যেটা রেজোনেট করবে তোমরা বুঝে নেবে, দেখে নেবে, সেটা তোমরাই জানো। তো তোমরা কোথাও এখন সেলফ লাভ জার্নি করছো, তোমরা এখন নিজেদের দিকে খুব ফোকাস, তোমরা এখন নিজেদেরকেই করছো, কেন কি এটা তো হবেই, এটা তো হবেই। তোমরা এখন পিঠ দেখাচ্ছ, কেন কি ডেফিনেটলি এটাই হওয়াটা উচিত। কেন কি মানে তোমাদের ভালোবাসার মানুষ যদি সেই মুহূর্তে তোমাদেরকে ফ্যাল্লাই করেছে, ইম্পর্টেন্স দেয়নি, মর্ম দেয়নি, সে সবসময় ইগনোর করেছে, না না এটা হতে পারে না, ওটা হতে পারে না, সেই মানে কোথাও যেন তোমাদের সাথে একটা নিউ সাইকেল স্টার্ট করতে চাইছে। এবার যেন উনি চাইছেন যে না, এই সম্পর্কটার মধ্যে এবার যেন গতিশীল হওয়া দরকার, একটা নতুন সাইকেল ক্রিয়েট করতে চাইছেন, ঠিক আছে? গতিশীল, এবার দ্রুততার সাথে যেন এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং উনি চাইছেন যে সেইভাবেই উনি কমিটমেন্ট দিতে চাইছেন, বা ফুললি স্টেবিলিটি উনি দিতে চাইছেন। এবং অবশ্যই সমস্ত কিছু যে ভুল বোঝাবুঝি, যার কারণে যে একটা তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয় বা একটা টাওয়ার মোমেন্ট চলে, এবার উনি সেটা চান না। পুরোপুরি উনি কমিউনিকেটেই রাখতে চান, পুরোপুরি কমিউনিকেশন ব্যালেন্স রাখতে চান, রাখতে চান, অ্যাকশন নিতে চান, ভালোবাসা উনি প্রদান করতে চান, লাভিং, কেয়ারিং, নার্চারিং এবং প্যাশনেট একটা এনার্জি, প্যাশন যে সম্পর্কের মধ্যে একটা থাকবে সেটা। এবং এবং উনি রেসপন্সিবিলিটি নিতে চান, এবং উনি কোনো সে লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে উনি রাখবেন না, অবশ্যই না। এবং ডেফিনেটলি উনি এই সম্পর্কটা এবার যেন কোথাও দ্রুত হারে এগিয়ে নিয়ে যেতে চান, ঠিক আছে? তোমাদের হয়তো অ্যাবসোলুটলি, এবং তোমাদেরকে বিবাহ করতে চান, বিয়ের প্রপোজাল দিতে চান, লং টার্ম কমিটমেন্ট বা কানেকশনে যেতে চান, উনি ইউনিয়নের পথেই উনি যেতে চান, ঠিক আছে? এবং ডেফিনেটলি তোমাদের সমস্ত মনের ইচ্ছা বা ডিজায়ার সেগুলো পূর্ণ করার পুরো চেষ্টা উনি করতে চান, ঠিক আছে? একদমই। এবং হয়তো তোমাদেরকে নিয়ে উনি কোথাও বাইরে যেতে চান, বা বিদেশেও উনি যেতে চান, ঠিক আছে? কারো ক্ষেত্রে যেটা যেটা রেজোনেট করবে সেই রকমই একটা সিচুয়েশন ওনার হয়তো জীবনে অপশান থাকতে পারে। কিন্তু উনি যে তোমাদেরকেই মানে কোথাও এইটুকুনি তার জীবনে ক্ল্যারিটি চলে আসছে, রিয়েলাইজেশন ক্ল্যারিটি চলে আসছে যে তোমরা হচ্ছে প্রকৃত তার কাউন্টার পার্ট। তোমাদের মতন তাকে কেউ
সেই ইমোশনালি স্যাটিসফ্যাকশনও করতে পারবে না, ভালোবাসতে পারবে না। আর তোমরা যে তার প্রকৃত কাউন্টার পার্ট, তোমরা যে তার জীবনে থাকলে সব কিছু তার উইশ ফুলফিলমেন্ট, সেটাও উনি কোথাও বুঝে যাচ্ছেন। ইয়েস, এবং উনি অ্যাকশন নেবার কথাই ভাবছেন, তোমাদেরকে জাস্টিস দেওয়ার কথাই ভাবছেন, এবং তোমাদেরকে এবারে আগলে রাখতে চাইছেন, ঠিক আছে। আর না, আর মানে একটা, না 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 না, আর মানে আর এই সম্পর্কটাকে ছেড়ে যাওয়া যাবে না, ঠিক আছে। মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, জানো হয়তো এখন তোমরা হয়তো অনেকেই আছো এমন সিচুয়েশন, এমন পরিস্থিতিতে চলে গেছো, এমন একটা জায়গায় চলে গেছো যে কেউ তোমাদের প্রতি আকর্ষিত হতে পারে, যে কেউ তোমাদেরকে প্রপোজাল দিতে পারে, যে কেউ তোমাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়তে পারে। তোমরা এখন এতটাই কনফিডেন্ট, এতটাই তোমরা নিজেদেরকে গ্রুম করেছো, এতটাই নিজেদেরকে তৈরি করেছো, যেখান থেকে তোমাদের মনের মানুষের কোথাও যে একটা ইনসিকিওর ফিল, ভয়, না না আমি ওকে হারাতে পারবো না, ঈশ্বরের কাছে দিনরাত হয়তো শুয়ে শুয়ে প্রার্থনা করছে, না 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 এটা হওয়া যাবে না, হওয়া যাবে না, ঠিক আছে। এবং কোথাও যেন উনি যদি উনি কোনো জায়গায় কোনো সিচুয়েশনে আটকা পড়ে রয়েছেন, সেখান থেকে উনি ফ্রি হতে চাইছেন, এবং তোমাদের সাথে উনি একদম অ্যাটাচমেন্টে আসতে চাইছেন, সমস্ত দূরত্ব মেটাতে চাইছেন, এবং ডেফিনেটলি সমস্ত ভুল বোঝাবুঝি এন্ড করতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন, তোমাদেরকে নিয়ে ঘুরতে যেতে চাইছেন, বিদেশে ট্রাভেলও করতে চাইছেন, কারো কারো ক্ষেত্রে ঘুরতে বেড়াতে, এরকম কোনো হয়তো জলা জায়গা বা এরকম আর কি। ঠিক আছে। আর উনি এই জিনিস সমস্ত কিছুকে, যেগুলো পুরনো যত কিছু জিনিসপত্র সব কিছু এন্ড করতে চাইছেন, এবং নতুনভাবে, ঠিক আছে। এবং কোথাও কেউ কেউ তো এখানে মনেও করবে যে তোমরাই হচ্ছে তোমাদের মনের মানুষের কি এমপ্রেস, ঠিক আছে। ওকে, মানে কোথাও যেন এবারে কোথাও যেন তোমাদেরকে আর হারাতে চান না, বারবার বলছি তোমাদেরকে হারাতে চান না। এবং ডেফিনেটলি ওনার যদি মনের মধ্যে একটা হিডেন যন্ত্রণা থাকে, কিছু গোপন ডিজায়ার থাকে, বা কোনো কিছু মানে সিক্রেট জিনিসপত্র এবার যেন কোথাও উনি তোমাদের সাথে একদম কনফেস করতে চাইছেন। কি কনফেস করতে চাইছেন? যে আমার ভালোবাসার কাপটা তোমার জন্য, তোমাকে আমি প্রপোজাল দিতে পারেন, ঠিক আছে। সব কিছু তোমার জন্যই তোলা ছিল, এতদিন আমি সব কিছু গোপন করেছি, লুকিয়েছি, আর কি করেছি, তোমাদেরকে হার্ট ব্রেক সিচুয়েশানে ফেলেছি, ঠিক আছে। এরকম সেগুলো সব কিছু আমি কোথাও কি করতে চাই, সব কিছুকে মানে রিকাভার করতে চাই। তো এরকম আজকের দিনে আমি দেখতে পাচ্ছি তোমাদের লাভ রিলেশনশিপটা খুবই খুবই পজিটিভ। যত কার্ড আমি নিলাম ক্লারিফিকেশানের জন্য, তো ভীষণ ভীষণ ভালো এনার্জি। হ্যাঁ, তোমাদের মনের ইচ্ছা, তোমাদের কোথাও যেন জানো তো, তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান যেন কোথাও হতে চলেছে, এটাই আমাকে কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স, ঠিক আছে। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। দেখো একটা কার্ডও মানে সত্যি কথা বলতে অনেক মানে আমাদের তো নেগেটিভ কার্ড আসেই, কিন্তু আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে এবারে যেন সেই গোপনীয়তা কোথাও ভাঙতে চলেছে, গোপনীয়তা কোথাও ভাঙতে চলেছে, যে না আর তো পারা যাচ্ছে না। গোপনীয়তা কেন? গোপন আর রাখা যাবে না, সব কিছু তো গোপনীয়তা তো মানে আমার মনের মধ্যে এগুলো রয়েছে, কিন্তু কোথাও যেন হয়তো অনেকে আছে না, ইগো, প্রচণ্ড পরিমাণে ইগো, সেখানে যেন তো সেই সেই না না, ইস এটা এটা বললে বাবা মানে কীরকম জানো তো, মানে অনেকে মনে করে যে আমি ছোট হয়ে গেলাম, কিন্তু ভালোবাসায় প্রকাশ করা তো ছোট হওয়া নয়, ভালোবাসায় প্রকাশ করা বা প্রকাশ হওয়াটা তো ছোট হওয়া নয়। যদি আমি তাকে ভালোবাসি, আমি তোকে যদি আমার এই হিসাবেই যদি দেখি, আমার সে অর্ধাংশ হিসাবেই দেখছি, সে আমার অর্ধাংশ, তাকে আমি সেইভাবেই দেখছি, সে আমার পরিবারের মতনই, সে আমার পরিবার তুল্য, তাকে আমি বিয়ে করতে চাই, তাকে আমি স্টেবিলিটি দিতে চাই, তাকে আমি কমিটমেন্ট দিতে, তার সাথে আমি সারা জীবন থাকতে চাই। তো এটা নিয়ে তো কোথাও সেই, তাহলে তো ওই ইগো আসবে না, ইস ও কি মনে করবে আমি ছোট হয়ে যাচ্ছি, না না আমার, তাহলে সেই বেশি কষ্ট পাবে। যে এই সমস্ত নিয়ে যে যত ফ্রিভাবে থাকতে পারবে, কেন এইগুলো জানো তো, এইগুলো চিন্তাভাবনা যাদের দেখবে হার্ট চাকরা ব্লক থাকে, ক্রাউন চাকরা ব্লক থাকে, মানে কোথাও যেন সে চাইছে না, সে জোর জবস্তি আমি যে সিদ্ধান্তটাতে রয়েছি, আমি যে মনোভাব ভিত্তিতে রয়েছি, সেইটাতেই আমি থাকবো, সেইটাতে আমি এড়ে থাকবো, গোয়ার্থমি করবো, কিন্তু ওটা তো ঠিক নয়। তাতে করে কী হচ্ছে, যে করবে সেই কষ্ট পাবে, তার কাছ থেকে হাত থেকে বেরিয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে
তার কাছ থেকে আসল ভালোবাসার মানুষটা, আসল স্ট্রেংথ, আসল সাপোর্ট সিস্টেম, আসল আমার জীবনের যে আমার অর্ধাংশ, আসল আমার জীবনে যে কাউন্টার পার্ট, যে আমার সব জীবনে, তাকে আমি হারিয়ে ফেলবো। সব তখন তো রিগ্রেট করে বা আক্ষেপ করে তো কিছুই হয় না, একদমই হয় না। ঠিক আছে, তো সেটার পেছনে এফোর্ট দিতে 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 সময় তো অতিবাহিতই হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক না কেন, এই হচ্ছে ব্যাপার। তোমাদের লাভ অ্যাফেয়ার্স সম্বন্ধে সব কিছু টোটাল বলে দিলাম। এবার দেখে নেব যে তোমাদের কেরিয়ার ওয়াইজ। আচ্ছা, তোমাদের কেরিয়ার ওয়াইজ অবশ্যই তোমরা এবারে কোথাও জানো ভবিষ্যৎটাকে দেখতে শুরু করছো, বা অলরেডি ভবিষ্যৎটা তোমাদের মানে তোমাদের কেরিয়ারে, তোমাদের কর্মজীবনে তোমরা যদি কেউ ডাক্তারি পড়াশোনা করছো, ডাক্তারি লাইনে, তোমরা যদি কেউ অ্যাস্ট্রোলজার লাইনে পড়াশোনা করছো, তোমরা ডাক্তারি লাইনে, তোমরা নার্সের লাইনে, তোমরা যদি কেউ প্রফেসর হতে চাইছো, তোমরা স্কুল টিচার হতে চাইছো, তো একটা কোথাও এমনভাবে তোমরা এতদিন ধরে যে তোমাদের যে তোমরা এই যে পড়াশোনার প্রতি ডেডিকেট রেখেছো, ঠিক আছে, ডেডিকেশন রেখেছো, হার্ডওয়ার্ক করছো, পড়াশোনা করছো, প্র্যাকটিস করছো, এবারে তোমরা যেন কোথাও ধীরে 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 তোমাদের জীবনে, তো তোমরা তো ব্যালেন্স আনছোই, তোমাদের ব্যালেন্স হচ্ছে, এবং তোমাদের আমি এটা দেখতে পাচ্ছি যে তোমরা কোথাও যেন হিল হতে পারছো। হিল হতে পারছো মানে কি, যে তোমরা কোথাও স্যাটিসফাইডের দিকে এগিয়ে যাচ্ছ, যে না, আমাদের পড়াশোনার বা আমাদের যে এতদিন ধরে যে পরিশ্রম, যে হার্ডওয়ার্ক এতদিন ধরে যে আমরা করেছি আমাদের পড়াশোনার পেছনে, টাইম দিয়েছি, সময় দিয়েছি, এনার্জি দিয়েছি, হার্ডওয়ার্ক করেছি, এই জায়গা থেকে এবার যেন কোথাও তোমরা ভবিষ্যৎটা, দূরের চিন্তাটা করতে সক্ষম হচ্ছ। দূরের চিন্তাটা মানে যে হ্যাঁ, আমাদের এটার এই যে আমরা যেটা নিয়েই পড়াশোনা করেছি না কেন, সেইটা আমরা দূরের ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি, যে আগামী জাস্ট কয়েক বছরের মধ্যে, 2-3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে হবে। আমরা দূরের চিন্তাটা করতে সক্ষম হচ্ছি, এবং দূরের কথাটা ভাবতেও সক্ষম হচ্ছি। সেই ব্যাপারে কোথাও যেন আমরা নিজেরা ভেবে সেক্ষেত্রে আমরা হিল হচ্ছি, নিজেদেরকে হিল করতে পারছি, আমরা স্যাটিসফাইড হতে পারছি, যে আমি যেভাবে আমার পড়াশোনাটাকে যদি চালিয়ে যাচ্ছি, তাহলে আমি এবারে আমার ভিশনটা এইভাবেই তৈরি হোক যাতে আমি ওই জায়গায় পৌঁছাতে পারি। যারা ধরো মনে করছো যে আমি ডাক্তারিতে চান্স পেয়েছি, ঠিক আছে, জয়েন্ট ইন্ডাস্ট্রি ডাক্তারিতে চান্স পেয়েছি, ইঞ্জিনিয়ারে চান্স পেয়েছি, বা আমরা এবার প্রফেসর হতে চাইছি, সেইভাবে পড়াশোনা করব, কম্পিটিটর এক্সাম দেব, টিচার লাইনে যেতে চাইছি, নার্সিং লাইনে যেতে চাইছি, অ্যাস্ট্রোলজার হব, এইরকম টাইপের, ঠিক আছে, বা কাউন্সিলর হব, এরকম মানে যেরকমভাবে মানে তোমরা মানে করতে চাইছো, তোমরা এমনভাবে একটা সুন্দর একটা পরিষ্কার একটা ভিশন তৈরি করছো, যে আগামী 2-3 বছর, 4 বছর, 5 বছর পরে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো। সেইভাবে তোমরা কোথাও নিজেদেরকে মানে কোথাও যেন একটা মানে একটা ব্যালেন্স ওয়েতে তোমরা মানে আমাদের জীবনটা মানে আমাদের এই জায়গাটা কোথাও ব্যালেন্স থাকুক, ঠিক আছে। এবং তোমরা যদি এটাও মনে করছো যে আমরা ব্যালেন্স ওয়েতে ধীরে ধীরে আমার ওই ভিশনের দিকে এগিয়ে যাব, সেটাও কোথাও দেখাচ্ছে ইউনিভার্স, ঠিক আছে। তোমরা অনেকেই কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ভিশনটা দেখতে পারবে, তোমরা একটা গোল সেট করে নেওয়ার জায়গাতে চলে আসবে, যে আমাদেরকে এই জায়গায় যেতে হবে। তার জন্য আমাদেরকে কী করতে হবে, ব্যালেন্স রাখতে হবে, নিজেদের লাইফে, নিজেদের জীবনে ব্যালেন্স রাখতে হবে, এখন নিজেদের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে, নিজেদেরকে হিল রাখতে হবে, ঠিক আছে। এবং ডেফিনেটলি আমাদের যে কেরিয়ারের পথে আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, এই যে কেরিয়ার, এই যে কর্মজীবনের যে রথের সারথি আমাকেই হতে হবে, রথটাকে তো আমাকেই টানতে হবে। তার জন্য তো আমাকে কি করতে হবে,
যুদ্ধের জন্য প্রস্তুত। তো সেইভাবেই আমি লেগে পড়ি, উঠে পড়ি, সেই এবং একটা ভিশন তৈরি করি যে আগামী 3-4 বছর 5 বছরের মধ্যে আমি ওই ভিশনে পৌঁছাতে পারবো, ওই লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো যেটা আমি চাইছি। এবং সেটা যদি আমাদেরকে বিদেশেও যেতে হয়, বিদেশেও পড়াশোনা করতে হয়, তো আমরা যাব, অবশ্যই যাব। ঠিক আছে, সেরকম যদি অপরচুনিটি, এতদিন ধরে হয়তো তোমরা একটা স্টাক সিচুয়েশনে ছিলে, ডিসাইড করতে পারছিলে না, দেখতে পাচ্ছিলে না, প্রচুর ওভার থিঙ্ক করছিলে, নেগেটিভ চিন্তাভাবনা করছিলে, যে অনেকে হয়তো বিদেশে অপরচুনিটি পাচ্ছ কিন্তু যেতে চাইছো না। আলটিমেটলি ফাইনালি তোমরা ওই সিচুয়েশান থেকে বেরোবে এবং ডেফিনেটলি তোমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য ডেফিনেটলি তোমরা বিদেশেও অনেকে যাচ্ছ, অনেকে প্রমোশন পাচ্ছ, এবং কোথাও যেন তোমরা এত সুন্দর মানে পদ পেতে চলেছো, খুব কমফোর্টেবলি একটা পদ পেতে চলেছো, মানে প্রমোশনের জায়গাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তোমরা হয়তো এতদিন ধরে নিজেদেরকে স্টাক সিচুয়েশন হয়েছে, বিভিন্ন ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তা, কিন্তু এবার কোথাও একটা মানে এরকম একটা, ওই যে বললাম, এরকম একটা জায়গাতে তোমরা চলে আসবে যে না, আমাদেরকে আমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জন্য আমাদেরকে যদি বিদেশেও যেতে হয় তাহলে আমরা যেতে রাজি আছি। ঠিক আছে, অনেক দিন তো ভাবছিলে যে কী হবে কি হবে না, একটা অনেক রকম চিন্তাভাবনা থাকে না, নেগেটিভ চিন্তাভাবনা, অনেক ওভার থিঙ্ক, সেই জন্য তোমরা কোথাও একটা ভিশনটা তৈরি করে নেবে যে না, আমাদের ওই স্টাক সিচুয়েশান থেকে এবার ফাইনালি কোথাও বেরোতে হবে, এবং আমাদেরকে কোথাও কি করতে হবে, আমাদেরকে আর মানে আমাদের যদি সুযোগ সুবিধা আসছে, তাহলে আমাদেরকে আর সেই কি বলবো, কোথাও যেন তোমরা এবার কোথাও বুঝে যাবে যে কোনো কিছুর থেকে পালালে চলবে না, কোনো রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কাজের রেসপন্সিবিলিটি পালালে চলবে না, আমাদেরকে এফোর্ট দিতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তবেই আমাদের উইশ ফুলফিলমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি উইশ ফুলফিলমেন্ট। যদি আমি জিরো থেকে স্টার্ট করি, শূন্য থেকে স্টার্ট করি, যদি আমাদের জীবনে নতুন কিছু সুযোগ আসছে, আমি শূন্য থেকে স্টার্ট করলাম, কিন্তু আমি যদি এখন থেকেই যদি আমার ওই ভিশনটাকে তৈরি করে নিই, আমি যদি দূরদৃষ্টি সম্পন্ন হই, তো ডেফিনেটলি আমি সমস্ত আমার উইশ ফুলফিলমেন্ট করতে পারবো। একদমই, অনেক সময় নষ্ট করে ফেলেছি, অনেক ইলিউশনের মধ্যে থেকেছি, এটা হবে, ওটা হবে, সেটা হবে, সব যেন ইলিউশন আমার ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। ফাইনালি তোমরা ওই ইলিউশন থেকে বেরোবে এবং তোমরা বুঝে যাবে যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। কেন কি এক্ষেত্রেও তাই হচ্ছে, অনেকেই সময় নষ্ট করেছো, অনেকেই যারা ইলিউশনে থাকে না, ইলিউশনের পেছনে দৌড়ায় এবং সময় নষ্ট করে। এখানে অলসতার, অনেকে আছে অলসতার পরিচয় পাওয়া যাচ্ছে। তো তোমরা হয়তো এমন ইলিউশনের মধ্যে ছিলে যে এমনভাবে হয়তো মানে ওটা তো সেই ওরকম হয় না যে হয়তো স্বপ্ন সাজিয়েছিলে, কিন্তু সেই স্বপ্নটা যে মানে পুরোপুরি যে স্বপ্নটা যে একেবারে মজবুত নয়, মানে কোথাও যেন একটা তাসের ঘরের মতন ইলিউশন তো তাসের ঘরের মতন, মানে কোথাও ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, এবং তোমরা কোথাও যেন রিয়েলাইজ করতে পারবে, ইস এতটা সময় নষ্ট করেছি, এতটা করেছি, তাহলে এখন কোথায়, এবারে যেন কোথাও যেন এবারে সেইটাই তো তোমাদের, সেই জায়গাটাই তো তোমাদের তৈরি হতে চলেছে যে না, যদি আমাকে একটা লক্ষ্যেই যেতে হয়, লক্ষ্যেই পৌঁছাতে হতে হয়, বা আমার সমস্ত উইশ ফুলফিলমেন্ট যদি আমাকে করতে হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, আমাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটা ভিশন তৈরি করতে হবে। কি করতে হবে, যে আগামী 3-4 বছর 5 বছরের মধ্যে আমি ওই জায়গায় পৌঁছাবো। ঠিক আছে, তার জন্য আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, ডেডিকেশন রাখতে হবে, রেসপন্সিবিলিটি, কাজের দায়িত্ব নিতে হবে, তবেই তো আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো। তো আমি তো কোনো মানে আমাকে তো ইলিউশনে থাকলে চলবে না, তাহলে ওইভাবেই তো ভেঙে চুরে শেষ হয়ে যাবে। তো তোমাদের এরকমটা কারুর হওয়ার সম্ভাবনা রয়েছে, দীর্ঘদিন হয়তো কাজের প্রতি সবসময় পালিয়ে বেড়েছো, কাজের থেকে পালিয়ে বেরিয়েছো, আর একটা ইলিউশনের মধ্যে থেকেছো। তো তোমাদের কিন্তু কোথাও যেন
এবার সেই জায়গাটাতেও টাওয়ার মোমেন্ট আসছে আজকের দিনে আমি দেখতে পাচ্ছি। আর যেহেতু আজকের এনার্জি অনুযায়ী আমি রিডিংটা করছি, তো ডেফিনেটলি আজকে তো যাদের যাদের সাথে রেজোনেট করবে তোমরা ফিল করতে পারবে, বা এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তখনই ইউনিভার্স কিছু না কিছু মেসেজ। তাই জন্য তোমরা এখন থেকেই ওয়াকিবল হয়ে যাও, যে এরকম কোনো ইলিউশনের মধ্যে থেকো না যেখানে তোমাদের সাডেন টাওয়ার মোমেন্ট চলে আসবে। কেন কি সাডেন তোমাদের হয়তো কর্মক্ষেত্রে ভাঙন তোমরা দেখতে পাবে, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি নতুন কিছু শুরু করতে চাইছো বা নতুন কিছু করতে চাইছো, তাহলে ডেফিনেটলি সেখানে প্রথম থেকে হার্ডওয়ার্ক করো, একটা মানে প্যাশনেটলি কাজকর্ম শুরু করো, এবং তোমরা একটা গোল সেট করে নাও যে এই জায়গা আমাকে যেতে হবে, এই টার্গেট নাও। সেটা ধীরে ধীরে হোক, বাট ব্যালেন্স করে হোক, ঠিক আছে? নিজেদের কেরিয়ারের দিকেই এখন চিন্তা করবে, নিজেদেরকে মানে এবং তোমাদের ভিশনটাকে তোমরা পরিপূর্ণ করো, সেটাই কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন। এটা গাইডেন্স হিসাবেও তোমাদেরকে ইউনিভার্স বলে দিচ্ছেন, তোমরা এই ব্যাপারে ওয়াকিবহল হয়ে যাও, না হলে কিন্তু তোমাদের কেরিয়ার ক্ষেত্রে টাওয়ার মোমেন্ট যখন ঘটে যাবে না, তখন আর তোমরা কুল কিনারা পাবে না, তখন আর কেউ না তো সাপোর্ট সিস্টেম পাবে, না তো মানে কোথাও যেন ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যাবে, আর তোমরা আলোর দিশা দেখতে পাবে না, ঠিক আছে? এরকমটা আর কি ব্যাপার। সেই জন্য কর্ম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, খুব শরীর খারাপ না হওয়া পর্যন্ত তোমাদের ব্রেন খাটাতে হবে, তোমাদের নলেজটাকে, তোমরা যদি নতুন কিছু শুরু করছো, নতুন করে কর্ম শুরু করছো, সেখানে তোমাদের এক্সপিরিয়েন্স, নলেজ সব কিছুকে দাও, ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করো, হার্ডওয়ার্ক করো, তবেই তোমাদের সমস্ত তোমাদের যে গোলটা সেট করে নাও, প্রথমত তোমরা গোলটাকে সেট করে নাও, তাহলে দেখবে ব্যালেন্স থাকবে। গোল সেট করে নাও, হ্যাঁ আমি এই সময়ের মধ্যে আমি এই আমার উইশগুলো ফুলফিলমেন্ট করতে চাই, সেইভাবে তৈরি করে নাও, সেটাই কিন্তু তোমাদেরকে ইউনিভার্স দেখাচ্ছেন। ওকে, চলো এবার তোমাদের হেলথ। আচ্ছা, হেলথ আমি দেখতে পাচ্ছি অবশ্যই খুব ভালো থাকবে, মন মানসিকতা খুবই ভালো থাকবে, ভীষণই ভালো থাকবে। হেলথের দিকে আজকে ততখানি আমি দেখতে পাচ্ছি না, খুবই খারাপ দেখতে পাচ্ছি না, ভীষণ ভালো থাকবে, ঠিক আছে? তোমাদের মন চাঙ্গা থাকবে, হ্যাঁ তোমাদের মন ভীষণ আনন্দে ফুরফুর করবে বুঝতে পেরেছো তো? মন মানসিকতা ভীষণ ভালো থাকবে আমি যেটুকু দেখতে পাচ্ছি। তবে হয়তো মাঝে মাঝে একটু হয়তো কমফোর্ট জোনের মধ্যেই থাকবে, কমফোর্ট জোনের মধ্যেই থাকবে। এটা কেন এসছে দেখি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে হয়তো আমি যেটা দেখতে পাচ্ছি যে একটু ইমোশনাল, একটু ব্রেকডাউন হওয়ার বিষয়বস্তু, ইমোশনাল ব্রেকডাউন, বা হতে পারে যে ইমোশনালি একটু ডিসস্যাটিসফ্যাকশন, সেটা খুব একটা বেশি সময়ের জন্য নয়, অধিকাংশ ক্ষেত্রেই মন মানসিকতা শরীর সব কিছুই আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক থাকবে। আবার অনেকে হয়তো অনেক সময় হয় না যে দেখবে একটু একঘেয়েমি, হয়তো কমফোর্ট জোনের মধ্যেই রয়েছো, ভালো লাগছে না, যেন কোথাও যেন মনটাও ভালো লাগছে না, মনটাও অশান্ত, শরীরের মধ্যেও সেই মানে দীর্ঘ মানে সেই একঘেয়েমি রুটিন, একঘেয়েমি, সেটাতে কোথাও যেন একটু এনার্জি পেতে চাইছো, মানে যাতে একটু মনটাও আনন্দে থাকুক, একটু যদি তাতে করে কি হচ্ছে মানে যেন মনে হবে যেন মন চাঙ্গা থাকলে শরীর সব কিছুই চাঙ্গা থাকে, সব কিছুই কাজ করার একটা এনার্জি পাওয়া যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা ওই কী বলবো, এখানে আমি যেটুকু বেশিরভাগটাই আমার কাছে যেটা আমি দেখতে পাচ্ছি, মন মানসিকতার ভাইবসটাই আমি বেশি পাচ্ছি। তো তোমরা হয়তো
দীর্ঘদিন কমফোর্ট জোনে থাকতে থাকতে কোথাও যেন মনে হলো যে আজকের দিনে একটু বন্ধু বান্ধবদের সাথে এনজয় করি, আনন্দ করি, ঘুরতে যাই, বেড়াতে যাই, বা হয়তো তোমাদেরকে ডাক্তার কনসাল্ট করেছে, মানে ডাক্তারের সাথে কনসাল্ট করেছো, যে ডাক্তার হয়তো তোমাদেরকে পরামর্শ দিয়েছে, তোমরা তোমাদের মানুষের মানে তোমাদের ভালোবাসা মানুষের সাথে, বা তোমরা বন্ধু বান্ধবদের সাথে, বা তোমাদের ফ্যামিলির সাথে হয়তো কোথাও হয়তো কিছুদিনের জন্য বাইরে হয়তো এমন একটা মনোরম জায়গায় তোমরা যেতে পারো। কেউ হয়তো কোনো ওই জলা জায়গায়, ঠিক আছে, ট্রাভেল করতে যেতে পারো, যে এক জায়গায় আমরা ট্রাভেল করলাম, একটু নিজেদের মতন করে সময় কাটালাম, তাতে আমাদের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা হলো, একসাথে থাকা হলো, আরও নতুন করে হয়তো ওই চেনা জানা একে অপরকে চিনলাম, তাতে করে কী হচ্ছে, মানে সব দিক দিয়েই যেন একটা ফুলফিলমেন্ট। একঘেয়েমি সেই কমফোর্ট জোনে থাকা, আবদ্ধ অবস্থায় থাকা, আর বিভিন্ন রকম চিন্তা ভাবনা, মনে মনেই চিন্তা করছো এখানে গেলে ভালো হয়, ওখানে গেলে ভালো হয়, কিন্তু ফাইনালি তোমরা কোথাও যেন একসাথে কোথাও যেতে চলেছো। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি, যে কোনো হয়তো একসাথে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, কোথাও যেতে চলেছো, ট্রাভেল করতে চলেছো, হয়তো জলা জায়গা এরকম আর কি, নৌকা পরিভ্রমণ যেখানে হয়তো নৌকা পরিভ্রমণ হতে পারে, বা কোনো সমুদ্র, কোনো জলা জায়গাতে তোমরা ট্রাভেল করবে এবং একে অপরের সাথে ভালো সময় কাটাবে, আনন্দের মুহূর্ত কাটাবে, যাতে কোথাও যেন ওই যে একে অপরের প্রতি একটা ভালোবাসা প্রকাশ করা, ঠিক আছে, এরকম, তাতে করে কি দেখবে শরীর মন দুটোই যেন চাঙ্গা হয়ে যাচ্ছে, আরও নতুন করে একটা প্যাশন ফিল করতে পারো, ভালোবাসা ফিল করতে পারো, মানে কোথাও যেন মন মানসিকতা যেন চাঙ্গা হয়ে উঠছে, যেন শরীরে কোথাও যেন একটা জোর পাচ্ছ, এরকম একটা ব্যাপার। তো আমি এরকমই একটা দেখতে পাচ্ছি, এরকম একটা ভাইবস দেখতে পাচ্ছি। অনেকে বিদেশে ট্রাভেল করতেও যেতে পারো, বিদেশে ট্রাভেল করতেও যেতে পারো, ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার। তো মানে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, যার জন্য হয়তো অনেক সময় হয় না, দেখবে ডাক্তারের সাথে কনসাল্ট করেছো, ডাক্তার হয়তো বললো যে একটু ভালো ওয়েদারে, ভালো অ্যাটমসফিয়ারে একটু ঘুরে আসুন, মন মানসিকতাকে চেঞ্জ করে আসুন, দেখবেন শরীরের মধ্যেও এটা একটা কোথাও পরিবর্তন দেখতে পাবেন, শরীরটা তখন ভালো থাকবে, ভালো লাগবে, এটা কোথাও আমাদের কাজ করে। বা অনেক দিন ধরে এরকম চেষ্টা করছো যে বাইরে কোথাও যাব, বাইরে বাইরে এবার সেটেল হব, বা বাইরে কোথাও ঘুরতে যাব একসাথে, সেটাও আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো এরকমও কোথাও একটা সিদ্ধান্ত নিলে যে না, এবারে হয়ে গেছে, এবার বাইরে আমরা কোথাও যাব, এরকমও কোথাও একটা ডিসিশন নিলে, ঠিক আছে, এরকম আর কি। তো ইমোশনালি ব্রেকডাউন হচ্ছিলে, লস ফিল করছিলে, সেখান থেকে তোমাদের কোথাও যেন আনন্দের মুহূর্ত আসছে, শরীর মন সব কিছুই চাঙ্গা হয়ে উঠছে, হয়তো ভালোবাসা ছিল না, প্যাশন ছিল না, সেইগুলো কোথাও জাগরিত হচ্ছে, এতে করে তো শরীর মনকে তো আরও স্ট্রেংথ আনে, ঠিক আছে, এরকম আমি কিন্তু দেখছি, যে তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করলে, আনন্দ উৎসব করলে, এই জিনিসপত্রগুলো হয়তো মানে অনেক দিন ধরে ওয়েট করছিলে, এবারে যেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে, ঠিক আছে, ফাইনালি তোমরা কোথাও মানে অনেক সময় হয় না যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একঘেয়েমিতা চলে আসে, ওতে করে মানে মন মানসিকতার উপর একটা চাপ পড়ে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, তো কোথাও যেন একসাথে সময় কাটানো, সেটা তোমাদের লাভ পার্টনার, নর্মাল লাভ রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, হোয়াট এভার যাই হোক না কেন, তোমরা কোথাও, এবং বন্ধু বান্ধবদের সাথেও হয়তো একটু টাইম স্পেন্ড করলে, তো অনেক দিন ধরে বাইরে বেরোনো হয় না, কীরকম যেন ভালো লাগছে না, খুব বিরক্ত লাগছে, তোমরা হয়তো ডিসাইড করলে চলো একটু, তোমাদের বন্ধুবান্ধবী বলে চল আজকে একটুখানি সময় কাটাই, তাতে করে তোর মন মানসিকতা ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এরকম আর কি, এরকম বিষয়। তো আমি দেখতে পাচ্ছি, ওভারঅলটা দেখতে পাচ্ছি কোথাও তোমাদের শরীর মন আজকে মোটামুটি ঠিকঠাকই থাকবে, ঠিক আছে, তোমাদের সমস্যা শরীর মনের যে মানে যদি আমি বলি হেলথ ওয়াইজ, শরীর মন দুটোই যেন যেটা খারাপে মানে কোথাও যেন তোমরা যে যদি সাফার করছিলে বিভিন্ন কারণে, সেটা কোথাও তোমাদের ভালো হতে চলেছে, বা তোমরা এরকমও হতে পারো যে তোমাদের শরীরের ট্রিটমেন্টের জন্য তোমরা বাইরে কোথাও গেলে, ঠিক আছে,
বাইরে কোথাও গেলে, বাইরে ট্রিটমেন্ট করাতে গেলে, ঠিক আছে, সেটা বিদেশে হতে পারে, ইন্ডিয়াতে হতে পারে, বাইরে কোথাও তোমরা যেখানে হয়তো সমুদ্র থাকবে বা এরকম একটা জায়গায়, মানে মানে হয়তো এরকম একটা জায়গায় যেখানে ধরো একটু ঘোরাও হলো, ডাক্তারের চিকিৎসাও হলো, এরকম আর কি জায়গা তোমরা যেতে পারো। এটাই আমি বোঝাতে চেয়েছি, ঠিক আছে? ডাক্তারের মানে চেক আপও হলো, শরীরেও চেক আপ হলো, মনটাও ভালো হয়ে গেল, ঠিক আছে? এরকম সিচুয়েশান তোমাদের মোটামুটি ঠিকঠাকই থাকবে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো যাই হোক না কেন, এই হচ্ছে আজকের দিনে তোমাদের লাভ, কেরিয়ার অ্যান্ড হেলথ সমস্ত ইনফরমেশন ডিটেলসে আলোচনা করে ফেললাম। পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে, লং বিরতিতে যাব। ওকে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। অবশ্যই তোমাদের জীবনে আমি আজকে দেখলাম যে লাভ, ক্যারিয়ার অ্যান্ড সমস্ত গাইডেন্স পেলে, হেলথ ওয়াইজ সমস্ত গাইডেন্স পেলে, সমস্ত ইনফরমেশান পেয়ে গেলে, এই ওয়েতে চলো, তোমাদের জীবনে পজিটিভই হবে। কেন কি আমার রিডিংয়ে পজিটিভই আসে, আর এখানে কোনো ওই মুখের মিষ্টতা কোনো কিছু নেই, যা আসে তাই আমি অ্যানালিসিস করি তোমাদেরকে জানাই। এখানে ওই মিষ্টি মিষ্টি কথা বলে আমার কোনো লাভ নেই, যেটা ফ্যাক্ট, যেটা সত্য সেটাই তোমাদের কাছে তুলে ধরি। ওকে, অবশ্যই ইউনিভার্স তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করুক, তোমাদের যা যা আজকে উঠে এলো, ঠিক আছে, সব কিছু তোমাদের সমস্ত উইশ ফুলফিলমেন্ট করুক। তোমরা ভালো হয়ে ভালো থাকো, সুস্থ থাকো সব সময়, ঠিক আছে, এইভাবে চাঙ্গা থাকো, এনার্জেটিক থাকো। হ্যাঁ, ওকে, তো চলো এখনকার পর্যন্ত এইটুকুনি রাখছি, পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। ওকে, চলো টাটা। আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউব 3টে চ্যানেল আছে, এনহ্যান্স টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111 অ্যান্ড শিবশক্তি লাভ টারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর আরেকটা করতে পারো, আমার ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ। আর ডেফিনেটলি তোমরা লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। ওকে, চলো টাটা।